পরের দিন আমি আমার সবকিছু নিয়ে আমার নানার বাড়ি চলে আসি। আসার সময় আমার শাশুড়ি আমাকে বাধা দিয়েছে, আমার স্বামী সহ, কিন্তু আমি তাদের বাধা মানি নাই। আসার সময় বলেছি আমার ছেলেটার দিকে নজর দিলে খুব ভয়ানক কিছু হবে। নানার বাড়িতে খবরটা আগেই চলে যায়। আমার নানু আমাকে জড়িয়ে ধরে বলে আমি আছি নাতিন। আমার নানু আমাকে পুঁটি মাছ দিয়ে ভাত দিল। ভাত খেতে খেতে দেখলাম আমার নানু আমার ছেলেটার সাথে কথা বলতেছে, আর আমার ছেলেটা ফ্যাল করে হাসতেছে। তখন মনে মনে বলি আমার ছেলেটার জন্য আমি বাঁচবো। আমার বাবা খবরটা পাওয়ার পরও আসে নাই আমাদের দেখতে। আমার নানু যায় আমার বাবার কাছে। উল্টো আমার নানুকে আমার বাবা বলে ওর মতো মাইয়া মরে যাওনি ভালো। আমার চাচি বলে আমার সংসার ভাঙতে চেয়েছিল, আল্লাহ ওর সংসার ভেঙেছেন। আমার নানু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসেন। কয়েকদিন পর আমার শাশুড়ি আসে আমাকে দেখতে। উনি আমাকে ধরে কান্না করে বলেন আমি তোর শাশুড়ি হয়ে আসি নাই, আসছি তোর ফুপু হয়ে তোরে দেখতে। আমাকে টাকা দেয় কিছু, আমি নিতে না চাইলে আমাকে জোর করে দিয়ে বলে তোর ফুপু তোরে টাকা দিছে, আর টাকার কথা কেউ জানে না। এরপর প্রায় সময় এসে তিনি আমাকে টাকা পয়সা দিয়ে যেতেন। আমার স্বামী আমাকে কয়েকবার নিতে আসে। উনি আসলে আমি আমার ছেলেকে নিয়ে পালিয়ে আরেক ঘরে চলে যেতাম। এরপর থেকে ওনার সাথে আর কখনো আমার কথা হয়নি। আমার পবিত্র ভালোবাসাটাকে সেখানেই কবর দিয়ে দিয়েছি। এর মধ্যে আমার স্বামীর মেয়ে হয়, আমাদের ডিভোর্স হয়নি তখনও। আমার ছেলেটার যখন 2 বছর বয়স, আমি নানুর কাছে আমার ছেলেকে রেখে একটা স্কুলে চাকরি নেই। বেতন ছিল 800 টাকা, আর গ্রামে বাচ্চাদের টিউশনি করিয়ে বেশ কিছু টাকা ইনকাম করতাম। আমার ফুপুও আমাকে মাসে যা পারতো দিত। জীবনের নিয়মে চলে যায়। সময় জীবন কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে জীবন থেকে অনেকগুলো বছর কেটে যায়। আমার ছেলেকে স্কুলে দেই। আমি যে স্কুলে টিচারি করতাম সেই স্কুলেই ছেলেকে ভর্তি করাই। আমার জীবনে যত দুঃখ আমি আমার ছেলের দিকে তাকিয়ে সব ভুলে যাই। আমার জন্য অনেক বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু ছেলেদের উপর বিশ্বাস হারিয়ে যাওয়াতে আমি আর বিয়েতে রাজি হইনি। ছেলেকে নিয়ে আমার দুনিয়া ছিল। ছেলের বাবা নাকি সুখেই সংসার করতেছিল। পরপর তাদের আরো 2টি মেয়ে হয়। আমার বাবার সাথে আর যোগাযোগ হয়নি। এর মধ্যে আমার নানু মারা যায়। আমি অনেক একা হয়ে যাই আমার ছেলেটাকে নিয়ে, কারণ আমার নানু আমার ছেলেটাকে দেখতো যতটা সময় আমি স্কুলে থাকতাম। আমার নানুর দাফনের সময় আমার বাবা আসে এবং আমার বাচ্চার বাবাও আসে। 2টা ঘৃণার মানুষ আসে। আমার বাচ্চার বাবা আমার সাথে দেখা করতে চাইলে আমি দেখা করিনি। আমার বাবা জানাজা পড়ে চলে যায়। দূর থেকে দেখেছি মানুষটা অনেক শুকিয়ে গিয়েছে। আমার ছেলেকে আমার স্বামী তেমন দেখতে আসতেন না। বছরে 1বার বা 2বার আসলে কিছু দিলে আমি নিতাম না, পরের দিন মানুষ দিয়ে পাঠিয়ে দিতাম। আমার ইগোটা ছিল চরম মাত্রায়। আমার ছেলে যখন এসএসসি পরীক্ষা দিবে তখন একদিন আমার বাবা আমাকে খবর দিলেন উনি খুব অসুস্থ, বিছানায় পড়ে গেছেন। ওখানেই খাওয়া, ঘুম এবং বাথরুম। আমি পরের দিন আমার ছেলেকে নিয়ে গেলাম। গিয়ে তো আমি অবাক, আমার কি বাবা কি হয়ে গেছে, শুকিয়ে একদম কাচারি ঘরে শুয়ে আছেন। কাচির এক সাইডে ওনাকে রেখেছেন এবং ওনার শরীর থেকে মলমূত্রের গন্ধে অবস্থা খারাপ, মারা যাওয়ার অবস্থা। আমি আর আমার ছেলে বাবাকে কোনো রকমে গোসল করিয়ে হাসপাতালে নিয়ে গেলাম এবং সেখানে 7 দিন রাখলাম। তখন আমার ছেলের এসএসসি পরীক্ষা। বেচারা ভালো করে পড়তেও পারে নাই, কারণ তখন ঘরের সব কাজ সে করত। আমার সাথে রাতে হাসপাতালে থাকতো এবং আমার জন্য ভাতও নিয়ে আসতো। আমার ছেলেটা আমার বাপ ছিলেন, আমাকে কন্যার মতো আগলে রাখতো। গর্বে বুক ফুলে যেত আমার জীবনটা সার্থক মনে হতো। বাবা মেডিকেলে 7 দিন ছিলেন। এই 7 দিনে ওনাকে কেউ দেখতে আসেন নাই, ওনার বিয়ে করা বউটাও না। বাবা সুস্থ হওয়ার পরে বললেন আমাকে অনেক মারতো, খেতে দিত না, চিকিৎসাও করতো না। আমার জায়গা সম্পদ সবও লিখে নিয়েছে। আমি মা শূন্য হাতে তোর কাছে আসছি, আমাকে মাফ করে দিস। আমি বাবাকে আমার বাড়িতে নিয়ে আসলাম। আমি নানির ঘরেই থাকতাম। নানির ঘরটায় আমার বাড়ি। আমার ফুফু চিকিৎসার অর্ধেক টাকা দিয়েছে।